আচ্ছা, একটা কথা বলি শোনো। আজকে ওয়েদারটাতে কিন্তু একদম পুরো শীত শীত ভাব, তো পুরো শীত আর ঠান্ডা কিন্তু চলে এসছে, বিনা সোয়েটার চাদরে কিন্তু থাকাই যাচ্ছে না। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি নতুন একটা মিনি ব্লগের সাথে। কেমন আছো তোমরা সবে? চলো দিনটা আজকে স্টার্ট করি কিছু এমন করে। চলে এসেছি কিন্তু আমার দুধওয়ালা দুধটাকে নিয়ে নিই, তারপরে পুরো দিনের তো না, অবশ্যই অল্প একটু ব্লগ তো করেছি। একটা কথা বলি, অনেক ঠান্ডা লাগছে, খালি আমারই কিনা আমি বুঝে পাচ্ছি না, তোমাদেরও সেম হচ্ছে কিনা সেটা আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই বলবে। আমার সবসময় কিন্তু ডিসেম্বর থেকে স্টার্ট হওয়া, নভেম্বর থেকে স্টার্ট হওয়া প্রত্যেকটা শীতের দিন আমি খুবই এনজয় করি। চলো আজ কিন্তু আমি শীতের একটা খাওয়া, শীত না গরম ঠান্ডা দুটোতেই খাওয়া যায়, ইডলি। ইডলি হয়েছে সাউথ ইন্ডিয়ান ডিশ, যেটা খুবই হেলদি আর একদম বিনা তেল মশলার বনে। আজ আমি আমার ছেলের টিফিনের জন্য কিন্তু ইডলি আর চাটনি মানে বাদাম নারকলের চাটনি। কেন কি জানো, আমার ছেলে কিন্তু সব সময় সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে ওর প্রচন্ড ভালো লাগে। তো চলো একটু রেসিপিটাকে তুলে ধরি, কখনো তো তোমাদের সামনে রেসিপিটাকে তুলে ধরিনি। আর সেরকম আমি মানে এত তো আমি ভালো শেফ নাই কে রেসিপি তুলে ধরবো, তোমরা আমার থেকে অনেকটাই ভালো রান্না করতে পারো। এটা তো আমার ডেইলি মানে একদিন পর পর ছেড়ে ছেড়ে আমি এই ডিশটা বানাতে থাকি, কিন্তু কখনো মানে ভিডিও করা হয়নি। তো ভেবে চলবো তোমাদের সাথে কথা হয়ে যাবে আর এই ডিশটা বানানো হয়ে যাবে। দেখো আমি কিন্তু রাত্রেবেলা মানে লাস্ট নাইট দেখেছো আমি চুপ হয়ে গেছিলাম, কারণ কি আমি নিজেও ভিডিওটা দেখছি, আমার এত ভালো লাগছে। আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম চালটাকে আর মাসকলার ডালটাকে। তারপরের দিন আমি একটু নুন, আর এটা কিন্তু নুনটা রেড, তার জন্য আমি রক সল্ট ইউজ করি আমার খাওয়া দাওয়ায়। আর আমার রক সল্টটা খেতে খুবই হেলদি, খুবই ভালো। তো তার জন্য রক সল্টটা ইউজ করে আমি মিক্সি করে নিয়েছি পুরো মানে চালটাকে ওভারনাইট সোক করার পরে। তারপরে এই যে ব্যাটার বানিয়ে পুরো স্ট্যান্ডটার মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে আমি এটাকে রাইস কুকারে ঢুকিয়ে দিব। আচ্ছা তোমরা বলো দেখি কারা কারা পছন্দ করো এই খাবারটা খেতে? আমার তো প্রচন্ড ভালো লাগে, কারণ কি এখানে তেল মশলা কিছুই থাকে না। আসাম গেলে তো আমার প্রচন্ড তেল মশলা খাওয়া হয়, ফাস্ট ফুড খাওয়া হয়। তো আমি এখানে চেষ্টা করি সবসময় হেলদি ফুড খেতে আর নিজের ফ্যামিলিকে হেলদি ফুড দিতে। তো দেখো ইডলিটা আর সাউথ ইন্ডিয়ান ডিশ, প্রত্যেকটা এমন একটা ডিশ, এমন একটা সাউথ ইন্ডিয়ান ডিশ যেখানে কখনোই কিন্তু তেল মশলা বাটার ঘি ইউজ হয় না, ঠিক আছে? তো আমিও সেমন করে মেনটেন করে বানাই। সাথে ছিল কিন্তু বাদাম নারকলের চাটনি, যেটা খুবই হেলদি, যে সেখানেও কিন্তু তেল মশলা কিছু অ্যাড হয় না। চলো এবার পুরোটাকে নিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিই। দেখো কাশি হয়ে গেছে, কাশতে কাশতে আমার গলা বুক একদম মানে শেষ।